আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মধ্যকার আলোচনার পরে নির্বাচন নিয়ে দেশে এক ধরনের স্বস্তির জায়গাটা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব, সেটারও হয়তো খানিকটার অবসান ঘটবে। এবং আমরা আশা করেছিলাম যে সরকারের বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত তার বিশেষ উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি লন্ডনে প্রেস কনফারেন্সে তিনি যেটা ঘোষণা দিয়েছিলেন যে অচিরেই এই ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচনের ব্যাপারে যে এক ধরনের সমঝোতা তৈরি হয়েছে, নির্বাচন কমিশন সে আলোকে অচিরেই তারা সুনির্দিষ্ট ঘোষণা প্রদান করবেন। গত মাসের 13 জুন এই বৈঠক হয়েছে, আজকে জুলাই মাসের 9 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত আমরা সরকারের এই উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত আমরা দেখছি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো যে ধারণা দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে, সেটা এখনও পর্যন্ত আসেনি। সরকার প্রধান এবং সিইসির বৈঠকের পরে সমস্ত জনগণ, রাজনৈতিক দল সবাই প্রত্যাশা করেছিলেন যে এই প্রত্যাশিত বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনার নিশ্চয়ই তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে স্পষ্ট করে তিনি কথা বলবেন। এটা সত্য যে নির্বাচনের ধরুন 2 মাস আগে, মানে 60 দিন আগে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তারাই নির্বাচনের তফসিলটা বিস্তারিতভাবে তারা ঘোষণা করবেন। কিন্তু নির্বাচন কমিশনের দিক থেকে তো স্পষ্ট করে একটা ধারণা দেবার ব্যাপার ছিল। গতকাল প্রধান নির্বাচন কমিশনার একটা প্রোগ্রামে তিনি বললেন, তিনিও নির্দিষ্ট করে এখনও বলতে পারছেন না যে সরাসরি কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, আমরা অবিলম্বে এই অনিশ্চিত পরিস্থিতির আমরা অবসান দেখতে চাই। সেই জায়গা থেকে আমরা বলবো যে তারা ইতিমধ্যেই সরকারের সঙ্গে নিশ্চয়ই তারা সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে তাদের রাজনৈতিক নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচনের ব্যাপারে দেশবাসীর যে ঘোষণাটা দেখতে চায় নির্বাচন কমিশন থেকে, সে ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার তিনি বক্তব্য রাখবেন এবং দেশবাসী রাজনৈতিক দলকে তিনি আশ্বস্ত তিনি করবেন।